তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রুশ ইউক্রেনের যুদ্ধ। শেষ পর্যন্ত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে দুপক্ষ সম্মত হয়েছে, কিন্তু ইউক্রেনের অভিযোগ পুতিন আক্রমণ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার 90 মিনিট কথা হয় পুতিন এবং ট্রাম্পের। জানা গিয়েছে সেখানে পুতিন নাকি বলেন কোনো যুদ্ধবিরতি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করবে পশ্চিম। তবে শেষ পর্যন্ত 30 দিনের জন্য যুদ্ধবিরতিতে নাকি সম্মত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। কেবল তাই নয়, পুতিন নাকি ইউক্রেনের আপাতত হামলা বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। এদিকে আমেরিকা জানিয়েছেন এই নিয়ে ফের রোববার আলোচনা হবে জেদ্দায়। শেষ পর্যন্ত বিষয়টা কোন দিকে যাবে তা এখনও বলা সম্ভব হচ্ছে না। জেলেনস্কির দাবি, ইউক্রেন জুড়েই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে সাইরেনের আওয়াজও। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন হামলা চলছে, বিশেষ করে নাগরিক পরিকাঠামোগুলোতে। এই ধরনের দুঃস্বপ্নের মতন হামলায় আমাদের পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে ইউক্রেনীয়দের স্বাভাবিক জীবনও। আজ পুতিন পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবও উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার যুদ্ধবিরতি নিয়ে প্রায় 2 ঘন্টা ফোনে পুতিনের সঙ্গে আলোচনা করে ট্রাম্প। হোয়াইট হাউসের দেওয়া বিবৃতি অনুযায়ী ট্রাম্পের সঙ্গে কথা বলার পর আপাতত পরিকাঠামো এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এই পদক্ষেপের ফলে পুরোপুরি যুদ্ধবিরতি না হলেও এটিকে শান্তি ফেরার লক্ষ্যে প্রাথমিক ধাপ বলেই ধরা যেতে পারে। তার মধ্যে জেলেনস্কি দাবি করলেন আক্রমণের ঝাঁজ এখনও অব্যাহত রয়েছে রাশিয়ার।